আতিয়া তোমার ভাই কি আনছে এটা? এটার নাম কি? এটার মধ্যে মাছ উঠে কোথায় মাথা চিডি এক খোদা বলে ভেঙের তোতা ঝুক আছে এটার মধ্যে কি মাছ আতিয়া ঝুক আছে না? আমার নাম্বার কইতেছে আমি নামতাম না তোমার আব্বার নাম্বার না করো না করো ক্ষেত গাছ এটা লোকের ক্ষেত বর্ষার সিজন চলতেছে তো নাহলে এটা পুরোটা সব ধান ক্ষেত থাকে পুরো সব ধান ক্ষেত হ্যাঁ একটা তেলাপিয়া দেখলে লাভ আছে বেটা তুই এক বেলা খালি আমি এক বেলা খেলাম টোটাল এক বেলা খালি যদি নাই থাকে এটা তো অনেকটা এরিয়া আদার এলাকার জুক আছে আমি একের কোন ফামিনো জুক আছে আদার আমি ভাই জীবন নাম পাবো জুক ধরছি না তুই আমার আব্বা জুকে কামড় দিছি কোন জানি ওই যে কোন জানি জুকে কামড় দিছিন এই গাতা মাথা হাত না তে না বন্ধু তুমি কিন্তু বাক পাইতা না বাক পাইতাম না কেন পাইতাম এটা পরে দে আল্লাহ বল আমার কল দে লইছস মানে আমি মাছ লইয়া যাই এই যে এটাই আমরা হিজবো আপাতত এই যে বানের কাজ চলতেছে এই বানটা দেওয়ার পরে আমরা এই যে হিজবো গাইস মাছ পায় আর না পাই কেত নামে পড়ছি ওই আমি কইছি দিন না মাছ আমার মাছ দিতে না ও তুই মোবাইল লে থাকতে মাছ দিয়াম প্রমাণ আমি নাম শিখাতে হইছি আমাদের মোটামুটি বান দেওয়ার কাজ কমপ্লিট এখন আমরা যেটা বইতেছি তো এটার নাম জানি কি বাইর বইতেছি এই যে বাইরটা বইতেছি আমরা এনে হিজবাম কোনো ছোট মাছ যদি আয় তাহলে বাইরে আটকে পড়বো ওই যে রাতুলাই পড়ছে দোষ নাম্বার নাকি এই যে এই পুরোটা হিজবাম গাইছ দিয়ে কি পরিমাণ মাছ পাওয়া যায় আমাদের সাথেই থাকেন টুটুলে হিসা শুরু করছে দেখা যাক কি পাওয়া যায় এই যে গাছ পানি টান লইছে এই যে পানি টান লইছি রাজার এই যে বান ঠিক করতেছে তাড়াতাড়ি কর তিনজন আছে ভালো ভালো আমার অঞ্জব আপনারা দেখলে অবাক হয়ে যাবেন একজন কুটিপতি কি করে খ্যাতিছে এই যে একজন কুটিপতি যে ইউটিউব থেকে মাসে মাসে এই 2 কোটি টাকা করে ইনকাম করতেছে মিস্টার 20 পরেই আছে মিস্টার রাহাত কাটতো না ওরা আর এই করিস না যে গাইজ পরে কানের ডিস্টার্ব হইতেছে গাইজ দেখতে হয়রান হয়ে গেছে গা এলে কি একটু রেস্ট নিতেছি ওই যে টুটুল হিসতেছে আর অনেকটা জায়গা লইয়া আমরা বান্ধি আলছি অনেকটা জায়গা হলে বান্ধি আলছি গাইজ অনেকটা জায়গা হলে বান্ধি আলছি তো এলে অনেক সময় লাগতেছে মানে কমতেছে না সো শেষ পর্যন্ত দিয়ে আমরা এখানে থাকতে পারি কিনা এবং মাছ ধরতে পারি কিনা তো আমাদের সাথে থাকেন টুটুলে হিসতেছে টুটুলে হয়রান হয়ে গেলে পরে আবার আমি হিসাম গাইজ শেষ পর্যন্ত আমরা ব্যর্থ মাছ নাই প্লাস হইলো অনেক পানি হিচ্ছেও কমন যেতেছে না আর এই যে এটা একটা বান ইয়ানের পানি এদিক দেয় লিক করে ওই যে লিক করতেছে ওই যে প্রায় 1-1.5 ঘন্টা আমরা এনে খাটলাম বান দিলাম কোনো লাভ হইলো না সব বিফলে মানে আধারে গাছ ঘুমতে রেখে লইছি অমুকে বলে ক্ষেত থেকে 2-3 হাজার টাকা মাছ বেচতেছে 2-3 হাজার টাকা করে বলে মাছ বেচতেছে একটা মাছ তো করছে না গাইস মাংনা আরো খাটলাম ভিজলাম এই যে সব মিলাই দিলে ও আচ্ছা আরেক ক্ষেত যেতেছে গাইস দেখা যাক কি ওই ক্ষেত যাই গাইস
ওই ক্ষেতটা তো আমরা হিসাব পাইছি না, এর লেগে আমরা এই যে এই সিফার মধ্যে একটা ক্ষেত আইছি। কিডা এলা ফাঁকা ফেরা খাওয়া দিত না, কি রইব কিরা মধ্যে ফাঁকা কিরা ধর খাইতাম না, ধর বেটা তুই খাইলা বেটা পরে খাইতেছি। যে তাই দি কোনটা হিসুন জায়গায় জঙ্গলের সাইডে আমরা আয়া পড়ছি ক্ষেত। গাইস ওই যে অগর হইতেছে একবার এই ক্ষেত নাহলে আরেকবার সেই ক্ষেত, এরকম করতে করতে ব্যাগ সময় নষ্ট করে ফেলতেছে। কখন যেতেছে ওই যে সেই ক্ষেত, ওই যে একটা ক্ষেত আছে সেই ক্ষেত যেতেছে কুহেরা কুই যে। অবশেষে গাইস আমরা মাছ পেলাম না, মাছ পাইলাম না, মাছ ছাড়া বাড়ি যেতেছি। অবশেষে গাইস আমরা মাছ পাইলাম না, মাছ ছাড়া বাড়ি যেতেছি। ওই যুগ আছে না আছে যাই দম লাগবো তো এতক্ষণ সাথে থাকার জন্য ওই যাবো 2 দিনের মধ্যে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।